ভোটের আগেও দেখেছি কালো টাকার ছড়াছড়ি হয়েছে, সেখানে ভোটারদেরকে ভয়ভীতিও দেখানো হয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে আমাদেরকে। তবে ফলাফল আমি নয়, শুধু আমার জনগণও ফলাফলটা মেনে নেয় নাই। আসলে যে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, এই নির্বাচনটি ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের একটা প্রত্যাশার নির্বাচন, প্রত্যাশিত নির্বাচন। কিন্তু এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা, জনগণের ভোট দেওয়া, ভোট প্রয়োগ করা, তার পরিবর্তিতে যখন ফলাফল আমরা হাতে পেয়েছি, একটি নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ফলাফলটা আমরা আমাদের জনতার ফেভারে আমরা পেয়েছি। কিন্তু রাত 9টার পর থেকে কিছু সময় যখন সারা দেশে একসাথে ফলাফল স্টপ ছিল, সেই স্টপ ফলাফলের পরে যখন আবার ফলাফল ঘোষণা হয়েছে, সেই ফলাফল সেটা আমরা মেনে নিতে পারি নাই, জনগণও মেনে নেয় নাই। সেখানে আমাদেরকে পরাজিত করা হয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে আমাদেরকে। তবে ফলাফল আমি নয়, শুধু আমার জনগণও ফলাফলটা মেনে নেয় নাই। সেজন্য এটা জনগণের যে রায়, জনগণের যে মতামত, সেই মতামতের সাথে আমি সুর মিলিয়ে আছি, কাজ চলমান আছে। আমি ফলাফল এখনো পর্যন্ত জনগণ যেহেতু মেনে নেয় নাই, আমিও মেনে নিয়ে নেই। এখন আপনি ওই ফলাফল যে আপনি মেনে নাই, এটার ইয়াতে আপনি আসলে কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? এটার নির্বাচন পরবর্তী সময়ে এটা আইনি প্রক্রিয়ায় হাইকোর্টে রিট করার মাধ্যমে সেটার ফলাফল পূর্ণ কাউন্টের জন্য আবেদন করা হয়। আমি যথারীতি নিয়মে সেই কাউন্টের আবেদন করেছি, আমি রিট সাবমিট করা হয়েছে আমার। আপনি যেটা বলছেন যে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আপনাকে আসলে পরাজিত করা হয়েছে, এটা তো আপনার এক ধরনের অভিযোগ। এর বাইরে আসলে আর কি কারণে হয়তো আপনি পরাজয় বরণ করেছেন বলে আপনি মনে করেন? টোটালি যে ইলেকশনটায় আমরা অংশগ্রহণ করেছি, জুলাই বিপ্লবের পরে ইলেকশনটিতে আমাদের আগ্রহ ছিল যে এখানে একটি ফেয়ার ইলেকশন হবে। যেহেতু আমাদের চোখের সামনে জলজন্ত জুলাই বিপ্লব সবাই আমরা দেখেছি, এখানে কোনো রকম পেশি শক্তির ব্যবহার হবে না, কালো টাকার ছড়াছড়ি হবে না, ভোটের দিন নির্বিঘ্নে মানে ভোট গ্রহণ হবে। কিন্তু আমরা ভোটের আগেও দেখেছি কালো টাকার ছড়াছড়ি হয়েছে, সেখানে ভোটারদেরকে ভয়ভীতিও দেখানো হয়েছে। ভোটের দিনও অনেকগুলি কেন্দ্রে, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়াগুলিতে সেগুলির প্রভাব পড়েছে, সবগুলি বিষয় আমাদের সামনে এসেছে। আপনারা দেখেছেন যে সেখানে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, ভোটারদের উপর হামলা হয়েছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লায় ভোট দিবে এই জন্য ভোট কেন্দ্রের কাছেও ভিড়তে দেয় নাই, এরকম ঘটনা যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। আমরা প্রত্যেকটি বিষয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি, অভিযোগ আকারে। তারাও চেষ্টা করেছে তাদের জায়গা থেকে তাৎক্ষণিক এটা পদক্ষেপ গ্রহণ করার জন্য, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।